নমস্কার। কথামৃত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজ বিশেষ কারণে আমি একটু শহরের বাইরে আছি, এখান থেকে আজকের ভিডিও করছি। এক ভদ্রলোক, তার মোটামুটি টাকা পয়সাও আছে, চেষ্টাও করছেন, কিন্তু তিনি তার প্রার্থিত সুখ এবং শান্তি খুঁজে পাচ্ছেন না। তার মনে হচ্ছে যে তিনি যতটা পাওয়ার যোগ্য পাচ্ছেন না। তিনি চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, এবং তার খুব মন খারাপ। কি করে তার অবস্থা ভালো হবে, তিনি আরও কী করে উন্নতি করতে পারবেন, এই কথা ভেবে ভেবে তিনি একদিন এক গুরুদেবের কাছে গেলেন। গুরুদেবকে গিয়ে বললেন যে আমি আপনার কথা অনেক শুনেছি, আপনার পরামর্শ মতো কাজ করলে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো যায়। আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। আমি যতটা যোগ্যতা সম্পন্ন নিজেকে মনে করছি, ঠিক ততটুকু সমাজে প্রতিষ্ঠিত হতে পারছি না। আমার কিছুতেই সুখ নেই, কিছুতেই আনন্দ নেই। আপনি আমার রাস্তা বাতলে দিন। গুরুদেব তাকে বললেন এসো। তাকে নিয়ে গুরুদেব তার আশ্রমের পেছন দিকে গেলেন, যেখানে একটা ফুলের বাগান আছে। অনেকগুলো গোলাপের চারা পরপর সারিবদ্ধভাবে লাগানো রয়েছে। গুরুদেব তাকে বললেন, তুমি এইখান থেকে হাঁটা শুরু করবে। এই যে গোলাপগুলো দেখছো বাগানে, এর থেকে যে গোলাপটা তোমার সবচেয়ে বেশি পছন্দ, সেই গোলাপটা তুমি নিয়ে আসবে। কিন্তু এই খোঁজার সময় তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, যে তুমি কিন্তু যে গোলাপটা একবার ছেড়ে গিয়েছো, সেই গোলাপটা ফিরে এসে আবার সেটাকে তুমি নিতে পারবে না। কাজে তুমি এইভাবে যদি একটা গোলাপ সংগ্রহ করে আনতে পারো, তোমার সমস্যার সমাধান আমি ঠিক করে দেবো। সে তখন উৎসাহ ভরে সেই গোলাপ বাগানের দিকে এক পা দুপা করে এগোচ্ছেন গুটি গুটি পায়ে, এবং মনে হচ্ছে এই গোলাপটা তো ভালোই, দেখি এর থেকে আরেকটু ভালো একটু পাই কিনা। সে আরেকটু এগিয়ে যাচ্ছে, দেখছে হ্যাঁ এটা তো তুলনামূলকভাবে আগের থেকেও ভালো, নাকি আগেরটার মতোই। আচ্ছা ঠিক আছে, আরেকটু পরে দেখি। এইরকম করতে করতে সে সেই গোলাপগুলোর দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে, এবং কোনোটাই পছন্দ হচ্ছে না। মনে হচ্ছে আরেকটু ভালো খুঁজি। এইভাবে খুঁজতে খুঁজতে সে একদম বাগানের শেষ প্রান্তে চলে গেল, এবং সেখানে যখন সে পৌঁছে গেল, তখন দেখলো সেখানে তুলনামূলকভাবে আগের গোলাপের চাইতে গোলাপগুলো খুব ছোট, শুকিয়ে গেছে, ততটা তাজা নয়। সে তখন ভাবলো যে আমি তখন ফিরেও যেতে পারবো না, কারণ যতগুলো আমি ছেড়ে এসেছি ওর মধ্যে অনেক ভালো গোলাপ ছিল, আমি কেন যে সংগ্রহ করলাম না। এই কথা ভেবে তবুও যা হোক গুরুদেবের নির্দেশ, সে বাগানের শেষ প্রান্ত থেকে একটা প্রায় শুকনো আধা ঝরা গোলাপ সেটা নিয়ে ফিরলেন গুরুদেবের কাছে, এবং তাকে বললেন। গুরুদেব বললেন, বাগানে এত ভালো ভালো ফুল থাকতে থাকতে তুমি এই ফুলটা নিয়ে এলে? সে তখন বলল যে গুরুদেব, আমি আরও ভালো খোঁজার সন্ধানে শুধু এগিয়ে গিয়েছি,